আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো পাই। আমি এই পাইটা কোকোনাট দিয়ে বানিয়েছি। এই পাইটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। এখন আমি পাইটা বানিয়ে দেখাবো। এই জন্য আমার লাগবে 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা একটু জাল করে আমি দিয়ে দিব 1 বাটি নারিকেল। এখানে আমি 1 বাটি নারিকেল কোরানো নিয়েছি। এটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে গুড় আর নারিকেল যখন একসঙ্গে মিশে যাবে, তখন কিছুটা সময় এভাবে নাড়তে নাড়তে দেখব গুড় আর নারিকেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন আমার নারিকেলটা অলমোস্ট রেডি। এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি ডোটা রেডি করে নেব। এই জন্য আমার লাগবে 2 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিব 1 কাপ কর্নফ্লাওয়ার, আর দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 1 কাপ টক দই, আর এর সাথে দিয়ে দিব হাফ কাপ দুধ, আর এর সাথে দিয়ে দিব 100 গ্রাম বাটার। এখন আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নিব। এই পর্যায়ে আমি হাত দিয়ে ডলে একটা সফট ডো বানিয়ে নিব। এভাবে ডলতে ডলতে একটা নরম ডোতে পরিণত হবে। ডোটাও যতটা সফট হবে, পাইটাও ততটা সুন্দর হবে। আমি আরও কিছুটা সময় ডোটাকে ডলে নেব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এভাবে কিছুক্ষণ ডলে আমি ছোট ছোট বল করে নেব। আমি একই সাইজের প্রতিটা বল বানিয়ে নেব। এভাবে একে একে আমার যখন সব বল বানানো হয়ে যাবে, তখন আমি পাইটা বানিয়ে দেখাবো। এবার আমি পাইয়ের শেপ বানিয়ে দেখাবো। এবার রুটিটাকে ছোট করে বেলে নিব। রুটিটা এমনভাবে বেলবো, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এখন আমি এই ধরনের একটা সাইজের কাটার দিয়ে কেটে নিব। এখন আমি নারিকেলের পুরটা ভিতরে ঢুকিয়ে এভাবে একটা ত্রিভুজের মতো একটা শেপ করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি রকম শেপ করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। তারপরে আমি এই ধরনের একটা শোন দিয়ে এরকম একটু দাগ টেনে নেব। এটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা অন্য শেপও বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমার মনে হলো এই শেপের জন্য এই ডিজাইনটাই সুন্দর লাগবে, এই জন্য আমি এই ডিজাইনটা বানিয়ে দেখাচ্ছি। এই ডিজাইনটা বানানো এতটা সহজ যে যে কেউ বানাতে পারবে। দেখুন আমার পায়ের ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে একে একে আমি সব পাইগুলো বানিয়ে নেব। আমি আরেকটা পাই বানিয়ে দেখাবো। মাঝখানে পুর দিয়ে এক সাইড আটকিয়ে অপর সাইডটাকেও এভাবে আটকিয়ে দিব। তারপরে একটা ট্রায়াঙ্গল শেপ হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি একটা ট্রায়াঙ্গল শেপ করে নিয়েছি। এভাবে দাগ টেনে পুরো পাইটার গায়ে ডিজাইন করে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে পাইটা বানাতে পারেন। আমি একে একে সব পাইয়ের গায়ে ডিজাইন করে নেব। দেখুন আমার সব পাইগুলো রেডি। এখন আমি বেকিং ট্রেতে পাইগুলো সাজিয়ে নেব।
এভাবে পাইগুলো সব বেকিং ট্রেতে সাজিয়ে আমি পাইয়ের গায়ে দুধ ব্রাশ করে দিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে ডিমের কুসুম ফেটিয়ে দিতে পারেন। এভাবে ব্রাশ করা হলে আমি পাইগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করতে দেব। আপনারা চাইলে এগুলোকে তৈলে ভেজে বা স্টিম করে খেতে পারেন। আমার মনে হয় এটাকে বেক করলেই সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন আমার পাইগুলো বেক করা হয়েছে, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এখন আমি পাইগুলোকে ঠান্ডা করে ক্যারামেল ব্রাশ করে নেব। এটাও অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে ক্যারামেল দিলে পাইটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এবার আমি একটা সার্ভিং ডিশে পাইগুলো তুলে নিব। দেখুন আমার পাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি এই পাইটার পারফেক্ট রেসিপি দেখানোর। আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আমি একটা পাই ভেঙে দেখাবো। দেখুন পাইটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।